স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। চলতি বছর দেশে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এরই মধ্যে 4,05,000 টন চাল আমদানিতে চুক্তি হয়েছে, যার 1.5 লাখ টন চাল বাংলাদেশে পৌঁছেছে। বিকালে চট্টগ্রামে মায়ানমার থেকে আনা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে এসে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা জানান। বলেন, ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান এসেছে গত মাসের শেষ সপ্তাহে। এছাড়া মায়ানমারের সাথে চুক্তি হয়েছে 1 লাখ মেট্রিক টনের। এর বাইরে ভিয়েতনাম ও পাকিস্তানের কাছ থেকেও চাল আনতে চুক্তির উদ্যোগ রয়েছে চূড়ান্ত পর্যায়ে। আমদানির কারণে এরই মধ্যে মোটা চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে বলে দাবি করেছেন খাদ্য উপদেষ্টা। চালের দাম আর বাড়তে দেওয়া হবে না বলেও জানান তিনি। এক নম্বর কথা হচ্ছে দাম বাড়া বন্ধ হয়েছে, 1 নম্বর 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, এবং বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। বিমান দুর্ঘটনা মোকাবেলায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া হয়েছে আজ। এতে বিমান কর্তৃপক্ষ, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় দুর্ঘটনা মোকাবেলায় বাহিনীর সক্ষমতা অনেক বেড়েছে জানিয়ে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন সংশ্লিষ্টরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এই দুর্ঘটনা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা যাচাই করতেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আয়োজন করা হয় সমন্বিত মহড়া। দেখা যায় 65 জন যাত্রী ও বিমান ক্রু নিয়ে নেপচুন এয়ারলাইন্সের একটি মাঝারি ধরনের উড়োজাহাজ এয়ারবাস 320 চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পূর্ব দিক থেকে অবতরণের পর বিমানটি অপ্রত্যাশিতভাবে রানওয়ে থেকে ছিটকে পড়ে। সহসায় উড়োজাহাজের ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টায় নেমে পড়ে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। 40 জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও 21 জন আহত হয় এবং 4 জন মারা যায় এই দুর্ঘটনায়। মহড়া পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান ও বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির। এই সময় সচিব নাসরিন জাহান বলেন, দুর্ঘটনা মোকাবিলায় বাংলাদেশেরও সক্ষমতা রয়েছে, তার এই অংশ এই মহড়া। মহড়াটা অনুষ্ঠিত হলো, আমার কাছে কোন অংশে এটা মহড়া মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে একটা সত্যিকারের একটা ইভেন্ট। বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, সমন্বিত উদ্যোগে বড় দুর্ঘটনার প্রাণহানি ঠেকানো সম্ভব। সবাই মিলে আমরা সমন্বিতভাবে একসাথে যে কাজ করছি, এই সক্ষমতাটা ইনশাআল্লাহ আমাদের আছে। বাট আমরা আশা করব যেন এরকম কোনো দুর্ঘটনা আমাদের এখানে না ঘটে। তবে সক্ষমতা আরো বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বললেন বিমান ও পর্যটন সচিব। এয়ারপোর্ট হচ্ছে কেপিআই এর মধ্যে, এর সক্ষমতা প্রতিনিয়ত বাড়াতে হবে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, আইকাও এর নিয়ম অনুযায়ী। মহড়ায় বেবিচক, বিমান পরিবহন ও পর্যটন সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। খাগড়াছড়িতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এর মধ্যে চলতি মাসের প্রথম 2 সপ্তাহে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। ঝুঁকি এড়াতে আক্রান্ত শিশুদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তির পরামর্শ সিভিল সার্জনের। খাগড়াছড়ি থেকে জহুরুল আলমের পাঠানো তথ্য ও চিত্রে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শীতের প্রকোপ বাড়ায় খাগড়াছড়িতে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। 15 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে দ্বিগুণেরও বেশি রোগী, আর বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত 500 রোগী। ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়রিয়া, বমি ও নিউমোনিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট মতো হচ্ছে, একটু কাশি হচ্ছে, এমনিতে কালকে মাগরিবের পরে এসে আমরা ভর্তি হচ্ছি। ডাক্তার বসে থাকার জন্য, গ্যাস দেওয়ার জন্য, নাকি ডব দেওয়ার জন্য। ঠান্ডা লাগছিল, কফ ছিল, এখন কফ প্রায় নাই, এক্সরে করাইছি। কাশি জ্বর নিয়ে ভর্তি আছে, এখন একটু বাচ্চা সুস্থ দিকে আছে। সমতলের তুলনায় পাহাড়ে শীতের প্রকোপ বেশি হওয়ায় শিশু ও বৃদ্ধের বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শীতকালে শিশুদের যত্ন নিন, শিশুরা যাতে ঠান্ডা আক্রান্ত না হয় সেজন্য সতর্ক থাকুন। সর্দি কাশির সমস্যা বেড়ে যায়, অনেক সময় নেবুলাইজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দ্রুত উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাবেন।
ঠান্ডাজনিত রোগে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা গেলে নিউমোনিয়ায় আক্রান্তদের ঝুঁকি কমবে বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, হাসপাতালে রোগীর সংখ্যা কেমন বেড়েছে সেখানকার চিত্র সম্পর্কে জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। চট্টগ্রাম মেডিকেল বলতে যে বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে বড় এই মেডিকেল, যেহেতু সরকারি মেডিকেল তার কারণে খরচও কিছুটা কম। তার কারণে আমরা দেখছি প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা অসুস্থ হয় তারা প্রথমে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে আসে, যেহেতু আর্থিক অবস্থা যাদের অনেকটা অসচ্ছল যাদের, তো তারা কিন্তু এখানে আসে। তো এই জন্য রুগীর চাপটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো যে ঠান্ডাজনিত রুগীর সংখ্যা কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি। একই সাথে যে মা ও শিশু হাসপাতাল বেসরকারি আরেকটি হাসপাতাল আছে চট্টগ্রামের, সেখানেও কিন্তু রুগীদের চাপ কিন্তু অনেকটা বেড়েছে। তবে ঠান্ডার যে প্রকোপ আকার ধারণ করেছিল কয়েকদিন আগে, এখন কিছুটা আমরা দেখছি গরম অনুভব করছে। তবে এরকম যদি থাকে তাহলে কিন্তু এরকম রোগীর সংখ্যা কিছুটা কমবে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। তবে যেহেতু এই মাসও অনেকটা ঠান্ডা থাকতে পারে আবহাওয়া, তো এই সময়টার মধ্যে যে চিকিৎসকরা বলছেন পরিবারের একটু সচেতনতা দরকার, যেহেতু শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় ঠান্ডাজনিত রোগে। তো এই কারণে তাদেরকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন নিয়মকানুন যদি মেনে তাদেরকে রাখা যায় তাহলে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিছুটা কমবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রঙিন ফুলকপি ও বাঁধাকপি। উচ্চ মূল্যে বিক্রি করে হাসি ফুটেছে সদর উপজেলার চরমনসা গ্রামের কৃষক জামাল উদ্দিনের মুখে। তার দেখাদেখি অন্য কৃষকও স্বপ্ন দেখছেন রঙিন কপি চাষের। কৃষি বিভাগ বলছে পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এই রঙিন কপি চাষ। সাইদুল ইসলাম পাভেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রং বেরঙের বাহারি সব ফুলকপি আর বাঁধাকপি, কোনোটা হলুদ কোনোটা আবার বেগুনি, রয়েছে গোলাপি ও লাল রঙের কপিও। 20 শতক জমিতে সাদা কপির পাশাপাশি রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জের চরমনসা গ্রামের কৃষক জামাল উদ্দিন। সাধারণ কপির চেয়ে সব রঙিন কপি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। দাম বেশি হলেও বাজারে চাহিদা রয়েছে ব্যাপক। মোটামুটি আল্লাহ দিলে হইছে, খারাপ হয় না। আমার মোটামুটি বেচা বিক্রি সাদাটা একটু কম হয়েছে আর কি। তারপরও আপনার এই রঙিলা কপিটার দিকে যায় মোটামুটি একটু আপনার টাকা পয়সা মোটামুটি আসতেছে। জামালের সফলতায় স্থানীয় অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন রঙিন কপি চাষে। লাভজনক আমরা দেখতেছি, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, আমরা আগামীতে ইনশাল্লাহ করার আগ্রহ আছে। এদিকে ভিন্ন ধর্মী এই কপি দেখতে ও কিনতে তার খেতে ভিড় করেছেন ভোক্তারা। এই কপিটার চাহিদা বাজারে অনেক ভালো এবং এই কপি মানুষ খুব স্বাদ করেই খায়। রঙিন কপি উৎপাদনে আগ্রহীদেরকে পরামর্শ ও সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। তো আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করছি এবং পাশাপাশি কৃষকদেরকে অনুপ্রাণিত করছি যাতে করে তারা এই পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন বাঁধাকপি সহ অন্যান্য যেই সবজিগুলো বাজারে দাম বেশি থাকে সেই সবজিগুলো আবাদ করে। এসব কপি স্থানীয় বাজারে বিক্রি করে 1.5 লাখ টাকা আয়ের আশা জামাল উদ্দিনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্বিতীয় দিনের মতো চলছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ। নির্বাচন কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। 1 জানুয়ারি 2008 তারিখ পর্যন্ত জন্ম নেওয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ কার্যক্রম। নিবন্ধন শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। আমরা ওদের এসএসসি সনদ নিব, মা বাবার ন্যাশনাল আইডি নিব, কিউআর কোড যুক্ত অনলাইন জন্ম নিবন্ধন নিব। আবার এখন যে কমিশনের যে প্রত্যয়নপত্র এটাও কিউআর কোড যুক্ত যেটা আছে অনলাইন ওইটাই দিতে হবে। আরেকটু বেশি প্রচারণার সুযোগ দেওয়া হয়, সরকারি মাধ্যমে যদি একটু বেশি প্রচার করে জনগণ ভোটাররা নতুন ভোটাররা তাদের ডকুমেন্টগুলো বাসায় রেডি রাখতে পারবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, হাসিনার মতো স্বৈরাচার সরকার আর যাতে কোনো দিন এদেশে আসতে না পারে সেজন্যই তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা শীর্ষক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, কতটুকু উদার হলে তারেক রহমান বলতে পারে ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। শিক্ষক ডাক্তাররাও যাতে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা হবে। বলেন, বাংলাদেশ যতবার সংকটে পড়েছে ততবারই জিয়া পরিবারই উদ্ধার করেছে। জিয়া পরিবার বাংলাদেশিদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।